আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা? আমরা সকলেই মুসলমান, আমরা সকলে মুমিন, সবসময় ট্রাই করি। আমরা হয়তো অনেকে জানি না যে আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন কি আছে। আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন, বান্দা বুঝবে কেমনে? আজকে আমরা এমন 4টি আলামত নিয়ে কথা বলবো, এমন 4টি সাইন, নিদর্শন নিয়ে কথা বলবো, যে নিদর্শন আপনি আপনার মাঝে পেলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। সকলেই পড়েন সুবহানাল্লাহ। এমন 4টি আলামত যেটি পাওয়া গেলে আপনি বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস ইউ মোর, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন। 4টি আলামত কি কি এবং আমাদের মাঝে আছে কিনা, উই উইল চেক ইট। বলেন সবাই ইনশাআল্লাহ। 1, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন কি বাসেন না, তার প্রথম নমুনা হচ্ছে, আল্লাহ যদি বান্দাকে খুব বেশি ভালোবাসেন, তার প্রথম নমুনা হচ্ছে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসবে। হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি তমুক বান্দাকে ভালোবাসো। জিবরাইল তখন আসমানে ঘোষণা দেয় যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। এমনভাবে জমিনেও ঘোষণা দেওয়া হয় যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তো মানুষ যখন আপনাকে অনেক বেশি ভালোবাসবে, অনেক মানুষ, এটা একটা বড় প্রমাণ যে আল্লাহ তাআলা আপনাকে নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে এখানে একটা প্রশ্ন হতে পারে যে হুজুর, আমরা দেখেছি অনেক কাফের, ডিনায়ার, ডিসবিলিভার, সে বেঈমান, কাফের, তবুও তাকে অনেক মানুষ ভালোবাসে। এরকম আছে না? আছে না? আছে না? কাফের বাট লাখ লাখ ফলোয়ার্স, লাখ লাখ ফ্যান্স। এর উত্তরটা কি? মাথায় রাখবেন, এখানে জমিনওয়ালাদের ভালোবাসা মানে হচ্ছে নেককার, মুত্তাকি, পরহেজগার বান্দারা। যদি একজন মানুষকে নেককার মানুষ ভালোবাসে, পরহেজগার মানুষ ভালোবাসে, মুত্তাকি মানুষ ভালোবাসে, এটাই প্রমাণ যে আল্লাহ তাআলা তাকে নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন কিনা, এটার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নেককার, মুত্তাকি বান্দা আপনাকে ভালোবাসে কিনা, তারা আপনাকে কতটুকু অ্যাপ্রিসিয়েট করে, তারা আপনাকে কতটুকু ভালোবাসে, এটা একটা বড় প্রমাণ। তবে হ্যাঁ, ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় না যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে। জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়, যাকে দেখলে, যার সাথে চললে, কথা বললে মনে হবে ইয়েস, দিস ইজ কল্ড সুকুন, এটাই শান্তি। এবং এটা যদি আপনার বউ হয়, মুত্তাকি হয়, নেককার হয়, পরহেজগার হয়, একটা বউ কোটি মানুষের সমান হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসেন, মানুষও তাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। হ্যাঁ, একটা বিষয় বলতে চাই, জাস্ট ফর ক্লিয়ারেন্স, এটা আমি আমার ক্ষেত্রে বোঝাচ্ছি, আপনার ক্ষেত্রে বোঝাচ্ছি। আপনি পারফেক্ট পারসন হতে পারেন, আপনি বেটার পারসন হতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হতে পারেন, বাট ওয়ান থিং রিমেম্বার, ইউ কান্ট বি ফেভারিট বাই এভরিওয়ান। যত ভালো মানুষই হন না কেন, সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে না। কিপ ইট ইন ইউর মাইন্ড। সবাই আপনাকে কখনোই ভালোবাসবে না। ইটস নট পসিবল ইন দিস ওয়ার্ল্ড। এটা দুনিয়াতে সম্ভবই না। যেখানে নবীর দুশ্মন ছিল, নবীর বদনামকারী ছিল, নবীর গীবতকারী ছিল, সো হু এম আই, হু আর ইউ? তুমি কে, আমি কে? উই আর নাথিং, উই আর নোবডি, আমরা কিছুই না। বুঝতে হবে, যত ভালো মানুষই হন, যত নেককার হন, যত পরহেজগার হন, হেটার্স আপনার দুনিয়া থাকবেই থাকবে, ঠিক কিনা বলেন? সো আপনাকে কি করতে হবে? আপনি জাস্ট ভাববেন, আল্লাহ আমাকে ভালোবাসলেই হইল, আর কিছু নেককার পরহেজগার মানুষ আমাকে ভালোবাসলেই দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। সবার কাছে ভালো হতে হবে, সবাই আমাকে ভালোবাসতে হবে, নো প্লিজ, এটা নিয়ে ট্রাই করেন না। সবাই আপনাকে আজীবনও ভালোবাসবে না। অতএব যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, একটা বড় প্রমাণ হচ্ছে তাকে নেককার, পরহেজগার, আলেম, ওলামা, ভালো ভালো ব্যক্তি তাকে ভালোবাসবে। আল্লাহ আমাদের সবাইকে এই ব্যাপারে একটি বড় অর্জন করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। 2 নাম্বার, আল্লাহ তাআলা যখন বান্দাকে বেশি ভালোবাসেন, তার সেকেন্ড সাইন হচ্ছে, যাকে আল্লাহ তাআলা ভালোবাসে বেশি, তাকে আল্লাহ কষ্ট দেয় বেশি, বিপদ দেয় বেশি, পেইন দেয় বেশি, চাপ দেয় বেশি। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা তাকে আদর দেই, যত্ন দেই, লাভ করি, কেয়ার করি, ভালো জায়গায় রাখি,
যত্নে রাখি, কষ্ট দেই না। কিন্তু আল্লাহ কেন কষ্ট দেয়, আল্লাহ কেন পেইন দেয়, আল্লাহ কেন বালা দেয়, কেন বিপদ দেয়, কেন কষ্ট দেয়, কেন দুঃখ দেয়? দ্য কোয়েশ্চেন ইজ রিয়েলি রিয়েলি অথেন্টিক। ওকে, প্রশ্ন ঠিক আছে, বাট উত্তর খুবই সোজা সাপটা। আল্লাহ যাকে কষ্ট দেয় বেশি, এটাই আল্লাহ তাআলার প্রমাণ যে আল্লাহ তাকে পরকালের জীবনে অনেক বড় পুরস্কার দেবে, অনেক বড় জান্নাত দেবে, অনেক বড় রিওয়ার্ড দেবে। তাই আল্লাহ তাআলা পরীক্ষা করছে, এবং যত দূর আপনি পাস করবেন, যতটুকু পাস করবেন, আল্লাহ আপনাকে তার চাইতে বড় পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটার বড় একটা প্রমাণ হচ্ছে আপনার জীবনে দুঃখ কষ্ট কতটুকু। যত দুঃখ তত আল্লাহ তাআলা ভালোবাসে, যত বিপদ তত আল্লাহ ভালোবাসে। যত আল্লাহ বিপদ দিচ্ছে এর মানে এটা যে আল্লাহ আপনাকে বিশাল বড় পুরস্কার দেবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং আরেকটা এখানে ছোট্ট একটা কথা অ্যাড করছে হাদিস থেকে। এখানে আরেকটা বিষয় অ্যাড করতে হবে যে দুঃখে কষ্টে আপনি খুশি আছেন কিনা, আপনি ওকে আছেন কিনা। দুঃখ আসছে, আল্লাহ তুমি কি আর মানুষ পাও না, দুনিয়া থেকে আমি একাই, সব দুঃখ আমার উপরে। নো, ইউ ক্যান নট সে লাইক দ্যাট। ইউ হ্যাভ টু সে আল্লাহ তুমি আমারে দিয়েছ কষ্ট, দুঃখ, বিপদ, আপদ, তুমি যদি দিয়ে খুশি হও আমি নিয়েও খুশি। তুমি যদি আমার কষ্টে দেখে সুখী হও আমি তাতেই খুশি। দ্যাট মিনস ইউ আর হ্যাপি উইথ ইউর সিচুয়েশনস, হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর লাইফ। যা ঘটছে আলহামদুলিল্লাহ। যদি এটা হয় তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই জন্য যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকে আল্লাহ বিপদ দেয়, আপদ দেয়, অভাব দেয়, কষ্ট দেয়। তবে হ্যাঁ, আমি সবাইকে বলছি উই আর ইয়াং মাশাআল্লাহ, এখানে কোনো বুড়ো লোক নাই। উই আর ইয়াং মাশাআল্লাহ, সবার বয়স 20 আপ হবে মেবি। আমার কথা হচ্ছে বেশি প্যারা লাগলে কখনো বাসায় শুয়ে শুয়ে সময় কাটাবা না। চলো লেটস হ্যাভ এ ট্যুর, ঘুরে আসি। লেটস হ্যাভ এ ক্রিকেট ম্যাচ, চলো ক্রিকেট খেলি। লেটস হ্যাভ এ ফুটবল ম্যাচ, চলো ফুটবল খেলি, মজা করি, খেলাধুলা করি, জিম করি, ব্যায়াম করি। ঘরের মধ্যে শুয়ে থেকে আল্লাহ আমারে কেউ ভালোবাসে না, ফেসবুকে ছায়া খাওয়া পোস্ট করছে, হোয়াট ইজ দিস, ই ক্যা হে লড়কিও কা চক্কর, কি মেয়েদের নেশায় পড়ে শেষ হয়ে গেছে। মাথায় রাখবা, নিজেকে ফুলের বাগান বানাও, প্রজাপতির কোনো অভাব হবে না। নিজেকে ফুলের বাগান না বানিয়ে, ভালো ফুল না বানিয়ে যতই তুমি ঘোরো প্রজাপতির পেছনে, প্রজাপতি কিন্তু কখনোই আসবে না। নিজেকে উত্তম বানাও, একটা না 1000 প্রজাপতি তোমার জন্য ভিড় করবে। ঠিক কিনা বলেন যুবক ভাই? নিজেকে উত্তম বানান, মেয়েদের পেছনে ঘুরে ক্যারিয়ারটা নষ্ট করবেন না। এজন্য কথা একটা ক্লিয়ার, যত কষ্ট আসবে, যত দুঃখ আসবে, আমরা ভরসা করব এবং আমরা সমস্ত আশা ভরসা রাখবো একজনের উপর। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে আপদে পরিপূর্ণরূপে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। অতএব দুঃখ কষ্টে হতাশ হওয়া যাবে না। 3 নাম্বার, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, এটা আমি জানি না এটার ব্যাখ্যা আসলে পরিপূর্ণ কি হবে, বাট আমি জাস্ট বোঝাবার ট্রাই করছি। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি যে লালসা, লোভ, মায়া, পদবীর প্রতি, ফলোয়ার্সের প্রতি, টাকার প্রতি, বাড়ির প্রতি, ফ্ল্যাটের প্রতি, বিএমডাব্লিউর প্রতি, রোলস রয়েলসের প্রতি, কারের প্রতি, বাইকের প্রতি, দুনিয়ার সমস্ত আসবাব থেকে আল্লাহ তাআলা তার হৃদয়কে পবিত্র করবে। তার মানে তার হৃদয় দুনিয়ার জন্য বিন্দু পরিমাণ কোনো লোভ লালসা থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তার মানে কি ব্যাখ্যা? আমি নিজেও ফেমাস, আমাকে কোটি কোটি মানুষ চেনে, এর মানে কি আল্লাহ আমাকে ভালোবাসেন না? এটা বুঝতে হবে। যদি আপনার হৃদয়ে এটাই চাহিদা হয় যে মানুষই আমাকে ভালোবাসবে, এটা আমার লাগবেই লাগবে, তাহলে ভেজাল আছে। যদি আপনার উদ্দেশ্য হয় ইখলাস, আপনার খুলুসিয়াত যদি ঠিক থাকে, লিল্লাহিয়াত, একমাত্র আমি আল্লাহর জন্য করছি, আমার আল্লাহ লাগবে আর কেউ লাগবে না, তারপরে যদি আপনার পদ পদবি আপনি পেয়ে যান, ফ্যান ফলোয়ার্স পেয়ে যান, ওটাও আপনার জন্য জান্নাত যাওয়ার ওসিলা হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে লোভ রাখা যাবে না যে এটাই লাগবে, 10 মিলিয়ন ফলোয়ার্স লাগবে, এটা ছাড়া জীবন সফল হবে না। নো, পদপদবীর মর্যাদা থাকবে না। তবে হ্যাঁ, আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা দূরে অনেক নিয়ামত থেকে দূরে রাখে। কেন রাখে? কারণ এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে আখিরাতে যাওয়ার পরে 1000 গুণ বেশি উত্তম উত্তম জিনিস দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই জন্য হাদিসে আসছে দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়ার থেকে দূরে দূরে থাকা। আমার লাগবে না ভাই ফ্ল্যাট,
ভাই আমার BMW লাগবে না, যান যান, আমার রোলস রয়েস না হলেও চলবে, আমার একটা বাইক হলেই চলে, আমার একটা সাইকেল হইলেই চলে, যা হবে হবে, দুনিয়ার জীবন ইজ জাস্ট আ টেম্পোরারি থিং, এটা সাময়িক, হইলেও হয় না হইলেও নাই, কোনো সমস্যা নাই। এটার মানেই হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সর্বশেষ আলামত বা নিদর্শন সেটা হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করে, ইসলামের জ্ঞান দান করে, কোরআনের জ্ঞান দান করে। আল্লাহ তাআলা তাকে ইসলামের পরিপূর্ণ নলেজ দান করে। তো যারা ইসলামের কাজ করে, যারা আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, যার কাছে দ্বীনের জ্ঞান আছে, এটা আপনি শিওর থাকেন তাকে আল্লাহ ভালোবাসেন বলেই ইসলামের জ্ঞান দিয়েছে, দ্বীনের জ্ঞান দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হাদিসে আসছে, আল্লাহ তাআলা, তিরমিজির হাদিস, মিশকাতেও আছে, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, যাকে আল্লাহ তাআলা ভালো দিতে চায়, ভালোবাসতে চায়, তাকে আল্লাহ তাআলা তাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের জ্ঞান দান করে, ইসলামের জ্ঞান দান করে। অতএব যাকে আল্লাহ তাআলা ইসলামের নলেজ দিয়েছেন, কোরআনের নলেজ দিয়েছেন, দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাকে ভালোবাসে একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি বিষয়ে আল্লাহর উপর যেন ভরসা করতে পারি, কষ্টে বিপদে আপদে সবসময় যেন আলহামদুলিল্লাহ পড়তে পারি, এবং যেই কাজগুলো করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমাকে পরিপূর্ণ ভালোবাসবেন, আমরা যেন সবাই সেই কাজগুলো করতে পারি। আল্লাহ আমাদের সবাইকেই সেই তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন।